কলকাতার এই পুরনো বাড়িগুলির বন্ধ দরজার ওপারে আজও বেঁচে আছে এমন কিছু উৎসব যার গল্প কয়েকশো বছরের পুরনো। রাধা কৃষ্ণের প্রেম ও বৃন্দাবনের বর্ষার লীলাকে স্মরণ করে পালিত হয় ঝুলন যাত্রা। কিন্তু কলকাতার বনদীর বাড়ির ঝুলন আর 5টা উৎসবের মতো নয়। কোথাও ঝুলনের সঙ্গে জড়িয়ে আছে অভিনব যান্ত্রিক ব্যবস্থা, কোথাও সাজানো হয় দুর্লভ পুতুলের জগৎ, আবার কোথাও শতাব্দী প্রাচীন বৈষ্ণব রীতি হয়ে ওঠে উৎসবের প্রাণ। আজ আমরা ঘুরে দেখব কলকাতার এমনই 5টি বনেদি বাড়ি, যেখানে ঝুলন যাত্রা শুধু পূজা নয়, পরিবারের ইতিহাস আর ঐতিহ্যের এক জীবন্ত অধ্যায়। 5টি বাড়ি, 5 রকম ঐতিহ্য, 5টি আলাদা গল্প। সময় বদলেছে, কলকাতা বদলেছে, কিন্তু এই বাড়িগুলির অন্দরমহলে কিছু ঐতিহ্য এখনো একইভাবে প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে চলেছে। তাহলে চলুন ঝুলনের এই দোলনায় চড়ে ফিরে যাই কলকাতার সেই বনেদি সময়, যেখানে ঝুলন যাত্রা শুধু একটি উৎসব নয়, এক জীবন্ত ইতিহাস। তোমরা দেখছো আর্টফুল আস। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি ঝুলনের গল্প। যারা নতুন আমাদের বন্ধু হয়েছো তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, আর কমেন্ট কিন্তু করতে ভুলো না। হরে কৃষ্ণ। আমাদের এই ঝুলন যাত্রা সিরিজের প্রথম গল্প আমরা নিয়ে আসছি উত্তর কলকাতার বিখ্যাত মদন মোহন জিউ মন্দিরের কথা নিয়ে। এই মন্দিরটি তোমরা অনেকেই হয়তো লক্ষ্য করেছো যারা কুমারটুলি যাতায়াত করো তাদের। কুমোরটুলি ঘাট ঠিক ঢুকতেই উল্টো দিকে রবীন্দ্র সরণির উপরেই দেখতে পারবেন এই মন্দিরটি। এই মন্দিরটি নির্মাণ করেছিলেন শ্রী গোকুলচন্দ্র মিত্র। এটি হচ্ছে বাগবাজারের বিখ্যাত মিত্র বাড়ি, মানে গোকুলচন্দ্র মিত্রের বাড়ি, যেটিকে মদন মোহন জিউর মন্দিরের ঠাকুরবাড়িও বলা হয়। এই মন্দিরটি প্রায় 250 বছরের পুরনো। ঢুকেই এই ঝুলনের সময় দেখতে পারবে বাঁদিকে সারি সারি এরকম বিশাল বিশাল ঘর, আর সেখানে রয়েছে এই কৃষ্ণনগর থেকে আনা মূর্তিগুলো সাজানো। আর ঢুকে শুধু বাঁ দিকে না, ডান দিকেও দেখতে পারবে প্রচুর কৃষ্ণনগরের মডেল। আর মধ্যখানে রয়েছে এনাদের ঠাকুর দালান। এই ঠাকুর দালানে বসেন মদন মোহন। সামনে আছে বিশাল বড় ঠাকুর দালান। এই ঠাকুর দালানে যখন এনাদের সবচেয়ে বড় উৎসব অন্নকূট হয়, তখন এখানে একদিনে প্রায় 1000 মানুষ বসে একসঙ্গে ভক্তেরা মিলে অন্ন নেন। এই হচ্ছে এ বাড়ির মদন মোহন জিউর মূর্তি। এ বাড়ির এই মদন মোহন জিউকে নিয়ে একটি সুন্দর গল্প আছে। সেই পুরো গল্পটি আমরা তোমাদের শোনাচ্ছি আগামী এপিসোডে, জন্মাষ্টমীর দিন। আজকে আমরা দেখব এই পরিবারের ঝুলন যাত্রা। দোলে
দো দুল দোলে ঝুলনা, দোলে দো দুল দোলে ঝুলনা, দোলে কৃষ্ণ দোলে ঝুলনা, দোলে রাই দোলে ঝুলনা, দোলে দো দুল নাই তুলনা তুলনা, দোলে দো দুল দোলে ঝুলনা। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি বাওয়ালি মণ্ডল পরিবারের বড় তরফের ছেতলা বড় রাজবাড়িতে। আমরা এখন দাঁড়িয়ে আছি ছেতলা রাজবাড়ির মণ্ডল পরিবারের। তোমরা জানোই এখন চলছে ঝুলন। তোমাদের আজকে আমরা নিয়ে ঘোরাবো বনদির বাড়ির ঝুলন কেমন হয় সেটা দেখাতে। তো থাকো আর্টফুল রাসের সাথে। প্রায় 400 বছরের পুরনো এই মন্দিরটি বাওয়ালি মণ্ডল পরিবারের কলকাতার যে মন্দিরগুলো তৈরি হয়েছিল তার মধ্যে এই মন্দিরটি দ্বিতীয়, তাই একে বলা হয় বড় রাসবাড়ি। এখানে রাধাকৃষ্ণের নাম দেওয়া আছে রাধামোহন। রাধামোহন হিসেবেই এখানে পুজো হয়। বড় রাসবাড়ি মন্দিরগুলো সেটি হচ্ছে, এরা মণ্ডল পরিবার পুরোটাই এনারা বৈষ্ণব। এই মন্দিরের পাশে এনাদের 12 শিবের মন্দির আছে, আর এখানে রাধাকৃষ্ণের মন্দির, তার সঙ্গে রয়েছে নবগ্রহ মন্দিরটি। মন্দিরগুলো পুরোটাই ট্রাস্টের আন্ডারে চলে। আর নাট মন্দিরে রাসের সময় বিশাল বড় মেলা হয়। আমরা এবার যাব মন্দিরের গর্ভগৃহে। কলকাতার মধ্যে এই একটি এমন মন্দির আছে যেখানে শ্রী কৃষ্ণের দুটি রাধা। রাধা 2 জন আর সঙ্গে কৃষ্ণ 1 জন। এর পেছনেও রয়েছে একটি গল্প, ছোট্ট করে তোমাদের শুনিয়ে দিই। একবার মণ্ডল পরিবারে হয়ে যায় বিশাল বড় চুরি। চোর এসে চুরি করে নিয়ে যায় রাধাকে। এই 2 রাধার পাশে কৃষ্ণ চুরি করে নিয়ে যায় রাধাকে। এবার রাধা না থাকলে কৃষ্ণের কি হবে? তো মণ্ডল পরিবার তড়িঘড়ি করে একটি রাধা তৈরি করে ফেলে। এবার যে চোরটি চুরি করে নিয়ে গেল রাধাকে, সে কিছু দূর গিয়ে তার প্রচণ্ড শরীর খারাপ, আর নিয়ে যেতে পারছে না রাধাকে সঙ্গে। কি করে? তাই তিনি গিয়ে পাশেই আদিগঙ্গা মূর্তিটিকে সেখানে মাটিতে পুঁতে দিয়ে চলে যায়। তারপরে মণ্ডল পরিবারের কেউ স্বপ্ন আদেশ পান কি আমি এখানে মাটির ভেতরে আছি, তোরা আমাকে নিয়ে যা। তখন মণ্ডল পরিবারের সদস্য মানিক মণ্ডল গিয়ে সেই মূর্তিটি উদ্ধার করে। কিন্তু ততদিনে তো মন্দিরে আরেকটি রাধা এসে গেছে, তাকে তো ফেলে দেওয়া যায় না। তাই পুরনো রাধার সঙ্গে আর নতুন রাধাকে দুজনকে একসঙ্গে রেখে মণ্ডল পরিবার পুজো হয়। তো এইরকমই আছে আমাদের ইতিহাস আর আমাদের গর্ব। বলুন জয় শ্রীকৃষ্ণ। এবার আমাদের গল্প হচ্ছে বউবাজারের রামকানাই অধিকারী বাড়ি। এই বাড়িটি বউবাজারের একটি নামে প্রচলিত, সেটি হচ্ছে
আকাশপথ বাড়ি। বউবাজারে নেমে কাউকে যদি জিজ্ঞেস করা হয় যে ঝুলন বাড়ি কোথায় বা আকাশপথ বাড়ি কোথায়, সবাই দেখিয়ে দেবে সেটি হচ্ছে এই রামকানাই অধিকারী বাড়ি। এই বাড়ির ঝুলন যাত্রা খুবই বিখ্যাত। ওনারা ঝুলনকে দুর্গাপুজোর মতোই এখানে পালিত হয়। এই হচ্ছে ওনাদের বাড়ির আকাশপথ। বাড়ির মহিলারা যখন এই ঠাকুর বাড়িতে আসতো তখন তো তারা বাইরে বেরোবে না, তাই ব্যবহার করত আকাশপথ। আকাশপথ থেকে এসে নামতো এই বাড়ির মন্দিরে। এই বাড়ি একটি বৈশিষ্ট্য আছে, সেটি হচ্ছে এই বাড়ির এই ঘড়িটি। ঘড়িটি কিন্তু ঝাড় বাতির সঙ্গে লাগানো। ঘড়ি দেখতে হলে মাথা উপরে তুলতে হবে, মাথা উপরে করে ঘড়ি দেখতে হবে, টাইমিং কিন্তু ঠিক বলে দেবে। এখানকার ঝুলন যাত্রা দেখতে সারা পৃথিবী থেকে লোক আসে। আর ঝুলনই হচ্ছে এই পরিবারের মিলন মেলা। সারা বছর যারা একসঙ্গে থাকতে পারেন না, এই 7টা দিন একত্রিত হয় সকলে। রামকানাই অধিকারী বাড়ি আরেকটি কারণে বিখ্যাত। এই যে আমরা দেখছি বাড়ির নাট মন্দির, এই নাট মন্দিরে আসতেন যদুভট্ট। যে যদুভট্ট ছোট্ট রবীন্দ্রনাথকে গান শেখাতেন, তিনি প্রত্যেক ঝুলনে আসতেন এই বাড়ির নাট মন্দিরে। আর তার সঙ্গে পাখোয়াজে বসতেন এ বাড়ির কর্ণধার শ্রী রামকানাই অধিকারী মহাশয়। এখানে রাধাকৃষ্ণকে রাখা হয় এই ভেতরে, এই মন্দিরের ভেতরে। বাইরে কিন্তু ঝুলনে রাধা গোবিন্দকে এনে রাখা হয় না, সিংহাসনেই তিনি থাকেন। আর পরিবারের সকলে মিলে গান বাজনা হয়, আর তার সঙ্গে চলে আনন্দ উৎসব। রামকানাই অধিকারী বাড়ির এই ঠাকুর বাড়িটি সত্যি খুবই সুন্দর। পুরো স্বর্ণালঙ্কারে সেজে ওঠেন রাধা গোবিন্দ। এই অধিকারীর বাড়ির সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ঝুলনে কি ঠাকুরকে প্রত্যেক দিন ড্রেস চেঞ্জ করা হয়। ঠাকুরের যত রকমের ড্রেস হয়, রাখাল ড্রেস, রাজার ড্রেস, তারপরে ফ্রেন্ডদের সাথে যে ড্রেস পরতো সেটা সব এখানে প্রত্যেক দিন এক দিন করে চেঞ্জ হতে থাকে। দেখার মতন দৃশ্য। হ্যাঁ, সত্যি কথা। আমরা অনেকখানি সময় এখানে কাটালাম। ফাংশন শুরু হবে করে, তাই একটু সময় বসেছিলাম। তারপরেই দেখতে পেলাম অধিকারী বাড়ির ছোট তরফে তখন হচ্ছে আরতি। আমরা এগিয়ে গেলাম, সেখানে দেখে নিতে পারলাম সেই পরিবারের আরতি।
এবার আটফুলাস চলে আসলো চালতা বাগানের সব থেকে জনপ্রিয় ঝুলন বাড়ি দেখতে। এটি হচ্ছে মানিকতলার কাছে বিবেকানন্দ রোডের উপরেই বিনোদ বিহারী সাহা রোডের বঙ্কু বিহারী সাহা দ্বারা নির্মিত ঝুলন বাড়ি। এই ঝুলন বাড়ি দেখতে সারা কলকাতা থেকে প্রচুর ভক্ত সমাগম হয় এখানে, আর হবেও বা না কেন। কি সুন্দর দেখতে বাড়িটি, দেখুন তো। চারিদিকে খুব সুন্দর করে কিন্তু ঝুলন সাজানো হয়, আর প্রত্যেকটি মূর্তি কিসের জন্য আছে, কৃষ্ণের কোন লীলার মূর্তি, সব কিছু এখানে লেখা রয়েছে। আর একটা কথা বলে দিই, তোমরা এই বাড়িতে যদি আসতে চাও, এটা ঝুলন বাড়ির বিখ্যাত, তবে এটা রাধা গোবিন্দর মন্দির কিন্তু সকালবেলা প্রতিদিন 8টা থেকে 12টা অবধি খোলা, আবার বিকেলবেলা 5টা থেকে 8টা অবধি খোলা। যে কোনো সময় এই মন্দিরে আসতে পারো। সামনেই আসছে জন্মাষ্টমী, একবার মন্দিরে এসে ঘুরে যেও, পরিবেশটা সত্যি খুবই ভালো লাগবে। এই ঝুলন বাড়ির এই যে ঝুলন যাত্রা, এখানে আপনাদের এই ঝুলনের সময় কি কি স্পেশাল কি করা হয় এবং গোবিন্দ কি ভোগ হয়? ঝুলনের পূজা একটা স্টার্ট হয় রাত্রিতে, যেমন রোজের পূজা হয় সেরকম রোজের পুজো। আর ঝুলনের পুজো ওই লুচি, সন্দেশ, দই, রাবড়ি, চালের নৈবেদ্য, ফল, আর শেষ দিন মালপোয়া। এই হচ্ছে গোবিন্দ খাবে। আচ্ছা, আর ঝুলনে কি ঝুলাতে কোন এখানে ঝুলা না, এখানে সিংহাসনটাই সাজানো হয়। ঝুলা দেওয়া হয় না? হ্যাঁ, ঝুলার কোনো মানে দোলার কোনো সিন নেই। দোলার কোনো ইয়ে নেই। না, এটাই হচ্ছে এই ঝুলন বাড়ির। এটাই হয়ে আসছে আজ 102 বছরের মন্দির। আচ্ছা, এটা কত বছরের মন্দির? 102 বছর হয়ে গেল। 102 বছর, মানে হেরিটেজ মন্দির আছে। পুরো মন্দির প্রাঙ্গণে প্রত্যেকটি ছোট ছোট এরকম কক্ষ রাখা আছে। সেখানে এরকম কৃষ্ণনগর থেকে মাটির পুতুল নিয়ে এসে ঝুলন সাজানো হয়, আর প্রত্যেকটি মূর্তি কীভাবে তৈরি, কেমন আছে, কি দেখাচ্ছে, সব কিছু কিন্তু এখানে সুন্দর করে লেখা আছে। আর এই পুরো ঝুলন বাড়ি, যেটি হচ্ছে বঙ্কু বিহারী সাহা দ্বারা নির্মিত 102 বছরের পুরনো মন্দিরটি, এখানে এখন একটি ট্রাস্ট দ্বারা পরিচালিত হয়। আর কৃষ্ণের যে কোনো উৎসব, রাস হোক, জন্মাষ্টমী হোক, দোল হোক, মহাসমারোহে প্রত্যেককে মিলে এখানে এই ঝুলন বাড়িতে পালিত হচ্ছে। আর ঝুলন উপলক্ষে এখানে মেলা বসে, রাস্তার উপরেই ঠিক মন্দিরের পাশেই মেলাটা বসে। আর মেলা বসলেই তো খাওয়া, তারপরে ঘোরা, কেনা, সব কিছু করতে পারো এই মেলাতে। মেলা কিন্তু বিকালবেলা বসে 5টা থেকে, মন্দির খুলবে তারপর। ঝুলন যদি তোমরা এখানে দেখতে চাও তাহলে আসতে হবে বিকেলবেলা। ঝুলন এখানে শুরু হয় বিকেল 5টা থেকে রাত্রি 10টা অবধি খোলা থাকে, আর পুরো রাস্তা জুড়ে চলে ঝুলনের মেলা। এই রাস্তা ধরে এগোলেই এর পাশেই রয়েছে আরেকটি ঝুলন বাড়ি। অনেকে বলে ঝুলন হারিয়ে গেছে, কিন্তু এখানে এসে মনে হয় না, সে হারায়নি, সে রয়ে গেছে। কিছু বনেদি বাড়ি আজও এই ঝুলনকে
বাঁচিয়ে রেখেছে। ঝুলন মানে অনেকেরই ছোটবেলা জড়িয়ে আছে। ঝুলন সাজানো, পুতুল সাজানো সব কিছুই বারবার মনে পড়ে যায়। এবার আমরা তোমাদের শোনাচ্ছি এই চালতা বাগানেরই মণ্ডল পরিবারের ঝুলন দেখতে। সুন্দরভাবে সাজানো হয়েছে। এটা হচ্ছে রাধা গোবিন্দ জিউ মন্দির। ভেতরে গেলেই মনটা অন্যরকম হবে, অনেকেই হয়তো ফিরে যাবে নিজেদের শৈশবে। আজ যেদিন আমরা এখানে এসেছি তখন দেখানো হচ্ছে রাধাকৃষ্ণের নৌকা বিলাস। এখানেও সেই একই জিনিস, একই নিয়ম। এই ঝুলনের কদিন রাধাকৃষ্ণের ড্রেসটা দেখতেই আসে। আজ একরকম, কাল অন্যরকম এখানে কাপড় পরানো হয়। পরিবেশটাই খুবই সুন্দর, ভালো লাগে। আরেকটা জিনিস আর্টফুলাসের খুব ভালো লেগেছে, আমাদের এগুলো প্রায় হারিয়ে যাওয়া উৎসব বলা যায়। এখন ঝুলন খুব কম জায়গায় হয়তো দেখতে পাই, কিন্তু এইখানে এসে, এই উত্তর কলকাতার এই চালতা বাগান অঞ্চলে এসে মনটা অন্যরকম হয়ে গেল। না, আমাদের ঐতিহ্য আছে আমাদের জায়গায়। সময় পাল্টেছে, কলকাতা পাল্টেছে, কিন্তু তার ঐতিহ্য হারিয়ে যায়নি। ঐতিহ্য রয়েছে তার জায়গাতেই। এরকম কিছু বনেদি বাড়িকে সত্যি ধন্যবাদ জানাতে হয়। এবার শোনাবো খিদিরপুরের দাসবাড়ির শ্যামসুন্দর মন্দিরের কথা। মন্দিরটি প্রায় 125 বছর পুরনো। খিদিরপুরের একটি জনপ্রিয় রাধা গোবিন্দ মন্দির, যেখানে কৃষ্ণের সব রকম উৎসব ধুমধাম করে পালন করা হয়। এখানে রাধা গোবিন্দকে বলা হয় শ্যামসুন্দর। শ্যামসুন্দর মন্দিরে ঝুলন প্রায় 3 দিন ধরে পালন করা হয়। আর এখানে কৃষ্ণ দোলায় বসেন না, থাকেন সিংহাসনে। হে গোবিন্দ হে গোপাল হে গোবিন্দ হে গোপাল হে দয়ানিধান। হে গোবিন্দ হে গোপাল হে গোবিন্দ হে গোপাল। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর শেয়ার করতে ভুলো না তোমার বন্ধুদের সাথে। আজ এখানেই শেষ করছি। হরে কৃষ্ণা। দয়ানিধান।